একটা আছে কামালউদ্দিন জাফরি, এটা তো জামাতের গুন্ডা। তাহলে তো গিয়াসউদ্দিন তাহিরি এবং অন্যান্য ওলামায়ে কেরাম, গিয়াসউদ্দিন তাহিরির ব্যক্তিগত কিছু কথা আমি বলতে চাচ্ছি না, কিন্তু তার যেই বেয়াদবি স্বভাব সুলভ আচরণ, এইটা কিন্তু মেনে নেওয়ার মতো না। আমরা লক্ষ্য করে দেখেছি যে সে কাউকে ছাড় দিয়ে কথা বলে না, বরং তার দৃষ্টিতে সবাই খারাপ। ডক্টর কামালউদ্দিন জাফরির মতন একজন এত বড় একজন স্কলার, ইসলামিক চিন্তাবিদ, একজন গবেষক, যাকে বাংলাদেশের জীবন্ত লাইব্রেরি বলা হয়, তাকে পর্যন্ত এই গিয়াসউদ্দিন তাহিরি অসঙ্গতিমূলক কথা বলেছে, তাকে নিয়েও কথা বলেছে। আমরা যে বিষয়টির কথা শুনব তা হলো মূলত গিয়াসউদ্দিন তাহিরি একটু অপবাদ দিচ্ছে। সে অপবাদটা হলো চরম ধৃষ্টতাপূর্ণ। শেখ আহমদুল্লাহর পক্ষ নাকি জামাত ইসলামের সব বক্তারাই নিয়েছে, সবাই জামাত ইসলামের যে সমস্ত ওলামায়ে কেরাম তারা শেখ আহমদুল্লাহর পক্ষ নিয়েছে, এটা হচ্ছে গিয়াসউদ্দিন তাহিরির অভিযোগ। আর জামাত ইসলাম নাকি স্বাধীনতা বিরোধী। আমরা হলাম প্রশাসন বান্ধব মানুষ, আমরা রাষ্ট্রের সম্প্রীতি বান্ধব মানুষ, আমরা দেশ নিয়ে ভাবি। দেশের ইঞ্চি মাটি নিয়ে যদি ভারত বুঝি না, পাকিস্তান বুঝি না, ইন্দোনেশিয়া বুঝি না, নেপাল বুঝি না, চীন বুঝি না, বাংলার জমিনের 1 ইঞ্চি মাটি নিয়ে ষড়যন্ত্র করলে আমরা আমাদের বাপ দাদার লাঠি নিয়ে নামছে, আমরা সব লয়ে এলাম দেশের মাটি রক্ষা করার জন্য। কথা বলেন ঠিক না? গিয়াসউদ্দিন তাহিরি তার বক্তব্য উঠে এসেছে যে আমরা মুক্তিযুদ্ধ চেতনাকামী, আমরা মুক্তিযুদ্ধ চেতনাকামী, আর জামাত ইসলাম হলো মুক্তিযুদ্ধ বিরোধী। এটা হলো তার বক্তব্য উঠে এসেছে। অথচ আমরা বাংলাদেশ জামাত ইসলাম সহ ওলামায়ে কেরামদের এই মুক্তিযোদ্ধার যে ভূমিকা ছিল তা কিন্তু অবসরণীয়, যেটা আমরা আজকের ভিডিওতে এই বিষয় নিয়ে কথা বলবো না। শুধু এতটুকু বলবো, ওলামায়ে কেরাম যদি মুক্তিযোদ্ধার ভূমিকায় যদি না থাকতো তাহলে অনেকটা কঠিন হয়ে যেত। ওলামায়ে কেরাম কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে ছিল এবং পাকিস্তান বিরোধী ছিল। অনেকে গায়ের জোর দিয়ে বলে যে না, আলেম ওলামা মানে পাকিস্তানি, এটা কিন্তু ভুল ধারণা। যাই হোক, আমি এই দিকে আমি কথা বলবো না। আমি এখন কথা বলবো এই যে এই বেয়াদবকে কে থামাবে, যার ভাষা এতটা কুরুচিপূর্ণ, এতটা কুরুচিপূর্ণ, মানে যারে তারে আবল তাবল কথা বলতেছে, শেখ আহমদুল্লাহকে নিয়ে কথা বলতেছে, ওলামায়ে কেরামদেরকে নিয়ে কথা বলতেছে। তো আমরা এই কথাগুলো শুনে কিন্তু মর্মাহত, হৃদয়টা আমাদের যেন চৌচির হয়ে গেছে। এত বাজে বেয়াফ যেটা করবে এটা কখনো কিন্তু আমরা কল্পনা করিনি। গিয়াসউদ্দিন তাহিরি এবং শেখ আহমদুল্লাহ, আমরা কিন্তু একে অপরের যদি আলোচনাগুলো শুনি, দেখেন এখনো পর্যন্ত শেখ আহমদুল্লাহ কিন্তু কোনো প্রকার প্রতিক্রিয়া করেনি, কোনো প্রতিবাদমূলক কোনো ভিডিও বা প্রতিবাদমূলক কোনো কন্টেন্ট এখন পর্যন্ত এই শেখ আহমদুল্লাহ কিন্তু গিয়াসউদ্দিনের বিরোধী কোনো ভিডিও এখন পর্যন্ত আমরা সোশ্যাল মিডিয়াতে বা কোনো অবস্থাতে দেখিনি। এমনকি তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, শেখ আহমদুল্লাহকে জিজ্ঞাসাবাদ করার পরেও তিনি এই বিষয়টা নিয়ে কোনো কথা বলতে ইচ্ছুক না, এটা তিনি বলেছেন। অথচ আমরা পর্যায়ক্রমে এই গিয়াসউদ্দিন তাহিরিকে আমরা দেখেছি বারবার প্রত্যেকটা ওয়াজ মাহফিলে সে যেখানেই যাচ্ছে সেখানেই কিন্তু কম বেশি তার এই বক্তব্যগুলো তুলে ধরতেছে। আমরা তার বক্তব্য দ্বারা কি পেয়েছি, সে যেখানে ওয়াজ মাহফিলে যাচ্ছে তার ওয়াজ মাহফিলের শ্রোতাগুলো তারা কারা? তারা হচ্ছে মাজার পূজারী, যারা পীর পূজারী, যারা শিরকের সাথে সম্পৃক্ত, যাদের আকীদা পুষ্ট, এই সমস্ত ব্যক্তিরা কিন্তু এই গিয়াসউদ্দিন তাহিরির মাহফিলে উপস্থিত হচ্ছে। এটা কিন্তু আমরা লক্ষ্য করেছি। আর একটা বিষয় লক্ষ্য করেন, সেটা হলো যে এই গিয়াসউদ্দিন তাহিরির যে বক্তব্য দেয় 2-3 ঘন্টা, 2 ঘন্টা, 2.5 ঘন্টা যে বক্তব্য দেয়, তার বক্তব্যটা কি? তার বক্তব্যের ভিতর যা উঠে আসতেছে তা হলো গান, তা হলো ওই যে শিরকিমূলক গান। আল্লাহর দমেরা সুলকি দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, রাসূলের ধন খাজা পাইয়া, রাসূলের ধন খাজা পাইয়া শুইয়া আছে আজ মেরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার। এরপরে হচ্ছিল জিকির,
লাফায় লাফায় জিকির করতে হয়, কেমন করে কী করতে হয়, আর মানে এক কথা আবল তাবল। এই আপনারা তো দেখেছেন, এগুলো তো বলা বাহুল্যের বাহিরে, যেগুলো নিয়ে সে ভাইরাল হয়ে গেছে, যে চা ঢেলে দেই চা খাবেন, তারপরে কি যেন এই সমস্ত কথাবার্তাগুলো বলাটাও অসঙ্গত আমি মনে করতেছি। এই সমস্ত কথাবার্তা বলে কিন্তু সে ভাইরাল হয়েছে। মূলত সে কিন্তু প্রকৃতপক্ষে সে যে কোরআন এবং হাদিস থেকে বক্তব্য দিয়ে কোরআন এবং হাদিসের জ্ঞানকর্ম আলোচনা করে সে যে জাতির সামনে উঠে এসেছে, এমনটি কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না। বরং আমরা দেখেছি তার এই অসঙ্গতিমূলক কথা, যেগুলো মানে কি বলবো, যেগুলো নিয়ে আজকে পোলাপান ডিজে গান বানাইছে, যেগুলো অশ্লীলতার দিকে ঠেলে দিচ্ছে। অথচ এই মানুষটা নিজেকে কিভাবে ইসলাহ দাবি করে, এই মানুষটা কিভাবে নিজেকে ইসলামিক রাহবার হিসেবে দাবি করে, আমরা তো কোনো পথ খুঁজে পাচ্ছি না, আমরা কোনো ওয়ে খুঁজে পাচ্ছি না। আমরা যদি খুঁজে পেতাম যে না, তার ইসলামিক কাজে তার ব্যাপক একটা অবদান আছে, তাহলে কিন্তু বিষয়টা অন্যরকম দাঁড়াতো। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে না, তার এই কথাবার্তা বা তার আচার আচরণ বা তার এই দৃষ্টিভঙ্গিতে বোঝা যাচ্ছে সে ইস্যু টেনে এবং তার পক্ষপাতিত্ব, তার এই বক্তব্যগুলো পক্ষপাতিত্ব এবং তার এই বক্তব্যগুলো একটা নির্দিষ্ট সংগঠনকে লক্ষ্য রেখে বারবার কিন্তু সে ঢিল ছুটতেছে। আমরা একটা বিষয় আমরা পরিষ্কার বুঝেছি, তার পিছনে কেউ না কেউ ইন্ধন দিচ্ছে। ইন্ধনই যদি না দিত তাহলে এই যে নিজুম মজুমদার, ব্যারিস্টার নিজুম মজুমদার, আমরা কিন্তু দেখেছি পরপর যতগুলো তার টকশো, তার বক্তব্য, তার ভিডিওগুলো, তার ফেসবুকে পোস্টগুলো ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, আলেম বিদ্বেষী। কিন্তু নিজুম মজুমদার একটা মাত্র দেখলাম যে গিয়াসউদ্দিন তাহেরীর পক্ষ নিয়ে কিন্তু কথা বলেছে। আরেকজন ব্যক্তি নূর আসাদ নূর, এ ব্যক্তি সম্পর্কে আমরা কি বলবো, এ ব্যক্তিটাকে আমরা সবাই আমাদের দেশে এবং সহসিতে সে নিজেও দাবি করে যে নাস্তিক, সে কোনো ধর্মের কে বিশ্বাস করে না। তো এই নাস্তিক আসাদ নূর সেও কিন্তু গিয়াসউদ্দিন তাহেরীর পক্ষ নিয়ে কিন্তু সে বক্তব্য দিয়েছে। তা একটা বিষয় ভালো করে বুঝবেন, যেখানে ইসলাম বিরোধী কার্যকলাপে প্রতিনিয়ত যারা অ্যাক্টিভ, সেই সমস্ত ব্যক্তিগুলো আজকে গিয়াসউদ্দিন তাহেরীর পক্ষ নিয়ে কথা বলছে। এবং গিয়াসউদ্দিন তাহেরী নিজেও বলতেছে যে আমি মুক্তিযুদ্ধ চেতনার বিশ্বাসী। তো মুক্তিযুদ্ধ চেতনা অবিশ্বাসী কায়? বাংলাদেশে কে আছে, কোন পার্সন আছে? তুমি কাকে উদ্দেশ্য করে এমন কথাটি বলো? গিয়াসউদ্দিন তাহেরী, তোমার এমন বক্তব্য সমীচীন নয়। তুমি তোমার বক্তব্যকে সাংঘাতিক দিকে টেনে নিয়ে যাচ্ছ। তুমি বারবার উপস্থাপন করতেছো যে আমরা মুক্তিযুদ্ধ চেতনাকামী, আর জামাত ইসলাম বা বাংলাদেশের উলামায়ে কেরাম এরা মুক্তিযুদ্ধ চেতনাকামী না। তা থেকে তুমি বোঝাচ্ছ যে এই বাংলাদেশ জামাত ইসলাম মুক্তিযুদ্ধ বিরোধী, বাংলাদেশ উলামায়ে কেরাম মুক্তিযুদ্ধ বিরোধী। এটা হলো মানে কি বলবো, এটা হলো গোলমাল বা ফিতনা ছড়ানোর একটা উপায়। ফিতনা ছাড়া আর কিছুই না, ফিতনা ছাড়া মোটেই কোনো কিছু না। তাই যদি না হতো তাহলে তোমরা বারবার কেন ইস্যু টেনে কথা বলছো? তবে আমরা কি বলবো, যারা এই যে এই সমস্ত কথাবার্তাগুলো বলতেছে, আমরা লক্ষ্য কিন্তু করেছি, আমরা দেখেছি বাংলাদেশের যারা এই পীর পূজারী, মাজার পূজারী, বিশেষ করে এই যে যারা তরিকাপন্থী, আমি সবাইকে এক ঢালাভাবে বলবো না, কিছু ব্যক্তি ব্যতীত যারা পীরকে সেজদা করে না, মাজারকে সেজদা করে না এবং তারা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলার চেষ্টা করে, তারা ব্যতীত আমরা লক্ষ্য করে দেখেছি অসংখ্য ব্যক্তিবর্গ আছে, অসংখ্য, যাদের নাম আমি এই মুহূর্তে যদি বলতে চাই প্রায় 1 ঘন্টার সময় লাগবে। বাংলাদেশের এত পীর এবং এত অনুসারী যাদের আকীদা, তা আমরা ওই কিছু ব্যক্তিদেরকে আমরা দেখলাম যে তারা আল্লাহ এবং রসুলকে ডিভাইজেশন করতেছে না। এক পর্যায়ে দেখা যাচ্ছে তারা রসুলকে এতটাই মহব্বত করছে আল্লাহ পর্যন্ত নিয়ে যাচ্ছে।
আল্লাহ পর্যন্ত নিয়ে যাচ্ছে। আস্তাগফিরুল্লাহিল আযীম। আবার আরেকটা বিষয় দেখলাম যে কিছু কিছু মুরিদদেরকে দেখলাম যে তাদের পীর কি আবার আল্লাহ পর্যন্ত নিয়ে যাচ্ছে। আস্তাগফিরুল্লাহিল আযীম। যে এরকমও আমি বক্তব্য শুনলাম যে মুনকার নাকির কবরে প্রশ্ন করবে, যে মুনকার নাকির প্রশ্ন করবে মান রব্বুকা। তো আমি সে প্রশ্নের জবাব দেবো, ওই ব্যক্তিটা বলতেছে আমি তার প্রশ্নের জবাব দেবো যে এই কিসের রব টব, হ্যাঁ তুমি কিসের রবের প্রশ্ন করো, আমার রব তো হলো মাইজ ভান্ডারী। আস্তাগফিরুল্লাহিল আযীম। তো দেখেন বিষয়টা একটু চিন্তা ফিকির করে দেখেন যে যারা এই সমস্ত শিরকিয়াতের বিষয়গুলো প্রচার করতেছে বা এগুলো প্রচার করে চলছে, তাদের অবস্থাটা কেমন, কোন পর্যায়ে দাঁড়িয়ে গেছে। তারা শিরক বেদাত এবং কুসংস্কার সমাজের ভিতর ঢালাওভাবে প্রচার করতেছে। তো এই কথাগুলোর বিরোধিতা করলেই জামাত ইসলাম, এ কথার বিরোধিতা করলে জামাত শিবির, এ কথা বললেই কি আপনার হলো সব কিছু বিরোধীমূলক হয়ে গেল? এটা হলো তাদের অভিযুক্ত, তাদের এটা হচ্ছে অপবাদ। আমরা কিন্তু ভালো করে জানি। তার মানে কি ওরা বোঝাতে চায়, ওদের বক্তব্য দ্বারা বোঝা যায় যে বাংলাদেশে একমাত্র জামাত ইসলামী শুধু হকের পথে, আর বাকিগুলো সব কি অন্যায়ের পথে। হক কথা বললে জামাত ইসলাম, এটার দ্বারা কি বোঝা যায় না? একটাবার কিন্তু খুবই সেন্সিটিভ বিষয়, যেখানেই অন্যায় হচ্ছে প্রতিবাদ করতেছে, আর প্রতিবাদ করলেই বলে না এরা জামাত ইসলাম, জামাত শিবির। তার মানে বোঝা যাচ্ছে যে হকপন্থী জামাত ইসলাম আর বেহাতপন্থী অন্যান্য দল, ওদের কথাই কিন্তু ওরাই ধরা দিচ্ছে। তা আসলে মূল বিষয়টা হলো যে আসলে ওরা চায় শিরক বেদাত কুসংস্কার দিয়ে সমাজটাকে ছয়লাভ করতে, কিন্তু আমরা তা হতে দেব না, আমরা তা হতে দেব না ইনশাআল্লাহ। আমরা চাই দেশ এবং জাতির শিরক মুক্ত ইবাদত বন্দেগী করুক, এটাই হলো আমাদের চাওয়া, এটাই হলো আমাদের কামনা। তো পরিশেষে একটি কথা বলি, গিয়াসউদ্দিন তাহেরী যত প্রকারের অপবাদ নিন্দা ছড়াক না কেন, কোনো লাভ নেই, কোনো লাভ হবে না। বাংলাদেশের তাওহীদি জনতা বুঝে গেছে, শিরক বেদাত কুসংস্কার বয়কট করেছে এবং গিয়াসউদ্দিন তাহেরীকে বয়কট করেছে, মাজার পূজারীদেরকে বয়কট করেছে। আসুন আমরা সবাই বয়কটের একটি স্লোগান তুলি, মাজার পূজারীদেরকে বয়কট, গিয়াসউদ্দিন তাহেরীকে বয়কট, যারা পীর পূজারী তাদেরকে বয়কট, যারা শিরক বেদাত কুসংস্কার যারা সমাজের ভিতর ছড়ায় তাদেরকে আমরা বয়কট করি। বয়কটের একটা স্লোগান প্রতিটা ঘর থেকে শুরু করে প্রতিটা মহল্লা থেকে এই বয়কটের স্লোগান উঠে আসুক। আমরা এই কথা, এই আশা, এই বক্তব্য রেখেই আজকের মতন এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।